তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেওয়া হবে কাঁকড়ে। তো বন্ধুরা, কাঁকড়ে, আলু, পেঁয়াজ সব একসাথে তেলের ওপরে দেওয়া হয়েছে, এটা ভাজা হবে। তো ভাজা করতে করতেই মশলা দিয়ে এর মধ্যেই রান্না হবে। লবণ। তো বন্ধুরা, আমার এরকম ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে জিরে বাটা। এর মধ্যে সব রকমের আছে দেয়া। লঙ্কার গুঁড়ো 1 চামচ, তোমার হাতটা। হলুদ গুঁড়ো 1/2 চামচ। তো বন্ধুরা, এটা একটু নেড়ে চেড়ে ভালো করে এটাকে মানে মানে মশলার মধ্যেই এটা ভালো করে ভাজা ভাজা হবে। তো এটা চিংড়ি মাছ দিয়ে হবে। তো বন্ধুরা, এটা আমার মা বানাচ্ছে, তো আমি একটু মাঝে মাঝে হেল্প করে দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকেও ভালো রাখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন রান্নাটা হচ্ছে বা কেমনভাবে আমি রান্না বানাতে ঠিকঠাক পারছি কি না পারছি। আমি নতুন ইউটিউবার, আমাকে একটু আপনারা আমার সাথ দিন, তাকে আমি আগিয়ে যাই। তো বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একে ভাজা ভাজা করবো, করে তারপরে একটু অল্প করে জল দেবো। তো বন্ধুরা, এটা আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে একে ভালো করে কষবো। বেশি নয়, 1/2 কাপ জল দিয়েছি। এরকম ভাজা ভাজা হয়ে গেছে এটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা, আর একটু জল দেবো, দিয়ে যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর একটু জল দিয়ে দেবো, দিয়ে আর আমি এটাকে শুকনো শুকনো করে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, বেশি নয়, অল্প করে সিদ্ধ করার মতন জল দেওয়া হবে, ব্যাস। এটা এই জলটা শুকনো শুকনো হবে পুরো। তো দেখুন বন্ধুরা, আমার এরকমভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এই রান্নাটা খুবই সুন্দর হয়েছে, চিংড়ি মাছ দিয়ে কাঁকড়েল আলু, একটা শুকনো শুকনো করে চচ্চড়ি টাইপের। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো চলুন, লাস্ট ফিনিশিংটা আমি টাচ দিয়ে দিলাম, হয়ে গেছে আমার রান্না, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা তাহলে আমি শেষ করলাম।